সারদা রোজভ্যালির কায়দায় অল্প সময় মোটা টাকা রিটার্নের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক। অভিযুক্তের নাম অনুপ কুমার দাসী। তার বাড়ি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায়। চণ্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়া, চৈতন্যপুর এবং হাওড়া শ্যামপুরে অফিস খুলেছিল। ১ লক্ষ টাকা জমা রাখলে ২১,০০০ টাকার রিটার্ন। এই টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলেই অভিযোগ। হ্যাঁ, ওই সকালে ২-৩ দিন আগে আমরা শুনতেছি যে টাকা দিয়েছে কি ২০ আর ১ লাখ টাকা দিলে কি ২১,০০০ টাকা দেয়। ওর থেকে আমরা বেশি জানি, আমি কি এই ব্যাপারে জানি না। যেহেতু এখানে আপনারা আসছেন, ইনারা কে ধরলেন, যাই হোক না, এসে দেখলাম যে এই অবস্থায়। ২-১ মাস প্রতিশ্রুতি মতো টাকা দেওয়া হয়, কিন্তু তারপরেই ব্যবসায় লোকসানের অজুহাত দেখিয়ে ফেব্রুয়ারি মাস থেকে কাউকেই টাকা দেয়নি। টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে অফিসের ঝাঁপ পড়তে থাকে। ক্ষুব্ধ আমানতকারীরা ২৩শে মার্চ রেয়াপাড়ায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর চালায়। অভিযুক্তের মোবাইল নম্বর বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত জানিয়েছেন, প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অভিযুক্তের বাড়ি। প্রশিক্ষণের নিয়ে ওই যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল মুনাফা করার ফোন দিয়ে এঁটেছিল। ৫টি জায়গায় অফিস খুলে অনেক কর্মী নিয়োগ করেছিল আকর্ষণীয় রিটার্নের টোপ দিয়ে। প্যাড ছাপিয়ে সিল সই দিয়ে আমানতকারীদের থেকে টাকা তোলা হয়। সেই নথি সার্টিফিকেট হিসেবে আমানতকারীর কাছে জমা থাকতো। যেটা শোনা যাচ্ছে এখানে ট্রেডিং একটা কোম্পানি এসেছিল, কয়েক কোটি টাকা মানুষের মেরে দিয়ে চলে গেছে। টাকার ব্যাপারে আমি জানি না। আমরা এখন আমার সামনে বাড়ি, রামবাগে বাড়ি, এখানে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে আছি, দেখলাম এই অফিসে গাড়ি ফাড়ি সব থাকতো, আমরা দেখেছি। এবার কি অফিস আমরা জানি না, লোকজন যাতায়াত করতো দেখেছি। এর থেকে আমরা যারা ইনভেস্ট করে তারা কিছু জানেন। হ্যাঁ, আমরা তো লোকাল কিছু জানি না। এবার লোকজন দেখে একটা হঠাৎ করে দেখে একটা অফিস হয়ে গেল, লোকজন আসছে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কে স্যার আসছে, ইয়ে আসছে, দেখেছি। এর থেকে আমরা বেশি কিছু জানি না, কিন্তু অফিস হয়েছে এটা 100% ঠিক। খবরে কি আমি জানি না, কি খবরের কাগজ কি একটা ফান্ড বলে চিটফান্ড কি দিয়েছে শুনলাম। না, ওই নন্দীগ্রামের মহিষাদল ওই সব জায়গা হলদিয়া কি একটা কি দিয়েছে। হ্যাঁ, ওই সকালে ২-৩ দিন আগে আমরা শুনতেছি যে টাকা দিয়েছে কি ২০ আর ১ লাখ টাকা দিলে কি ২১,০০০ টাকা দেয়। ওর থেকে আমরা বেশি জানি, আমি কি এই ব্যাপারে জানি না। যেহেতু এখানে আপনারা আসছেন, ইনারা কে ধরলেন, যাই হোক না, এসে দেখলাম যে এই অবস্থায়। ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতেই অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে আমানতকারীরা, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। গত ২১শে মার্চ আমানতকারীরা একযোগে অনুপের বাড়িতে হাজির হন। সেই সময় বাড়িতে অভিযুক্তের বাবা মা ছিলেন। অবিলম্বে টাকা ফেরত না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। তার ২ দিন পর ফের অভিযুক্তের বাড়িতে আমানতকারীরা যান। তাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর থেকেই ওই যুবকের বাড়ির লোকজনেরাও এলাকা ছাড়া। এই ব্যাপার আমি কিছু বলবো। ভাড়া নিয়েছিল তো, আপনার যে ভাড়া নিয়েছিল 11 মাসের, বাস এই। আর আমার কি বলে ভাড়া নিয়েছিল? ওই তো ওই একই কথা বললাম। কি বলেছিল? ওই তারা একটা ব্যবসা করবে শেয়ার ট্রেডিং এর, বাস আর কিছু না। ওইভাবে এগ্রিমেন্ট তো। এখন কোথায় গেল? কোথায় গেল আমি কি আসবে তাতে খুঁজবো নাকি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, না আমাকে কিছু বলে যায়নি। মানে ওনারা বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ, বলছি বাড়িটা আসছে ওরা বলছে যে আমরা কিছুদিন বন্ধ রাখছি, আবার খুলবো। এই বাড়িটা কে মানে কারা ভাড়া নিয়েছিল? ওই যারা কোম্পানি খুলেছিল, আবার কারা ভাড়ায় ছিল। নামটা সবকিছু এগ্রিমেন্ট আছে, আপনাকে দেখাবো, যদি দেখতে চান দেখাবো। না না, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। যদি জানতে চান এগ্রিমেন্ট দেখি। এগ্রিমেন্ট আছে তাহলে একটু দেখবো তাহলে আমরা। এখন আমার ওখানে আছে নাকি? ইচ্ছে মতো সমস্ত এসে কোথাকার দেখি আপনাদের কি আছে। কোথা কোথা আপনাদের আমরা দেখাবো। আর কিছু না, আপনি তো ভাড়া দিয়েছেন। আর কোনো কথা নয়। আপনি মেজাজ হারাচ্ছেন। আমি মেজাজ আমি কি এইখানে রাখছি নাকি? আমার বাড়ি যেখানে সেখানে সব আছে। আমি সেটাই বলছি। আপনি ভাড়া দিয়েছেন নিশ্চয়ই চিনতেন বলেই তো দিয়েছেন। হ্যাঁ, চিন্না বলতে কি ভাড়া সিস্টেম আছে জানেন তো? হ্যাঁ, আমি তো বলেছি এগ্রিমেন্ট করে দিয়েছি। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আর সেক্ষেত্রে থানায় জানাতে হয় যারা ভাড়া নিয়েছিল। ওই তো বললাম, একই কথাকে আপনাকে বারবার কতবার বললাম বলুন তো? কি জন্য ভাড়া নিয়েছিল? আর বলবো না। শেয়ার ট্রেড আপনি কানে কম শুনেন, তোলা দোয়া আছে আপনার। না না, বলছি আর কোনো কথা নয়। আর ভাড়া রাখতে গেলে থানায় জানাতে হয়। সবকিছু করা। থানায় জানিয়েছিল ভাড়া রাখতে থানায় জানাতে হয় কিন্তু। ওহ, আপনি ছাড়ুন না, আপনাকে অত % জবাব আমি দেবো না। আপনি দেবো না, আপনি শুনুন শুনুন শুনুন। জবাব দেবেন সেটা আপনার ব্যাপার, খেলবেন না। শুনুন, আপনি বলছি থানায় জানিয়েছিলেন, ভাড়া রাখতে থানায় জানাতে হয়, জানিয়েছিলেন? না, সেটা আমি জানিনি। এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্ট করেছেন, কিন্তু বাস, আর কিছু না। এবার দরকার হলে আমি জানাবো। না না, সে তো আর কোনো কথা নয় আপনার সঙ্গে। ছাড়ুন না, আপনি ছাড়ুন। আমি অন্য কাজে এসেছি, আমার সময় নেই।
মাঝ আপনার মাঝ নামটা মাঝ কি আপনার? আপনার নাম? আমার নাম লিয়াকত আলী। চলুন চলুন। আস্তে আস্তে ব্যবহারটা শুনুন। এই দিন মহিষাদলে অভিযুক্ত অনুপ কুমার দাসী যে বাড়ি ভাড়া নিয়ে চিটফান্ডের ব্যবসা ফেঁদেছিলেন সেই বাড়িতে সাংবাদিকরা গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বাড়ির মালিক শেখ লিয়াকত আলী মেজাজ হারিয়েছেন। আপনি কি সুজড়িত আছেন? আমি কোনো আপনি কিছু জড়িত আছেন? জানি না। এই ট্রেডিংয়ের সঙ্গে আপনি আবার কথা বলে আপনার এত কথার জবাব দেওয়া না, না, আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনার এই বাড়ি নিয়ে এত লোকের টাকা গেছে, আপনি এটা করতে আমি কি করে জানবো? তাহলে আপনি বলুন, সবাইকে বলুন সে লোকগুলো কথা। দাঁড়িয়ে কথা বলুন। দাঁড়িয়ে কথা বলুন। আমি তো ভদ্রভাবে কথা আমি বলুন। আপনাকে ভদ্রভাবে যা বলার বলে তার মানে আপনি দোষী আছেন। আপনি দোষী আছেন। কারণ আর কোনো কথা আবার কোনো কথা নয়। খেলছেন কেন? খেলছেন আপনি কেন? দোষী আছেন। খেলছেন কেন? হ্যাঁ আমি দোষী আছি, জান। খেলছেন কেন? খেলছেন কেন? খেলছেন আমি তো কেন? যা বলার বলে দিয়েছি। আপনাকে আর কোনো কথা বলবো না। বাড়ির ভাড়া দিতে গেলে থানায় যে জানাতে হয় সেটুকুও করেননি তিনি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তারা শুনেছেন বেশ কিছুজন প্রতারিত হয়েছেন, তবে এর বেশি কিছু তারা জানেন না। আমি বলছি শুনুন, আপনার সঙ্গে তো আপনার কোনো আমি ব্যাপার নেই। যতটুকু জানি আপনি ভাড়ায় আমি এক দিয়েছেন, কথাই বলে কারা দিয়েছি। ভাড়া নিয়েছিল, কত কি সেইটা জানার জন্য চেষ্টা করছি। সেসব বলে দিয়েছি। হ্যাঁ, বলেছেন, আমরা সেটা তো অস্বীকার, শুধু আপনাকে জিজ্ঞেস করছি যে ভাড়াটিয়া রাখতে গেলে থানায় জানাতে হয়, সেটা কি জানিয়েছেন? না আমরা এগ্রিমেন্ট করে দিয়ে না, দিয়েছি। agreement যাতে করেছেন। সাক্ষী না, না। সবদ ছিল সব ঠিক আছে, 10 কিন্তু টাকা কার নামে এগ্রিমেন্ট কার নামে হয়েছিল? আর অত কিছু বলতে যাব না। কেন বলবেন না? আপনি বলুন কার নামে এগ্রিমেন্ট যে ছিল? বাড়ির মালিকের নামে হয়েছিল, আবার কি বলবে কি কার নামে এগ্রিমেন্ট হয়? বাড়ির মালিক একজন আর কার নামে আপনি এইটুকু জানেন? যে ভাড়া নিয়েছিল তার নাম কি? হ্যাঁ তারও নাম আছে তো। তার নামটা কি সেটাই বলছি তো। তার নামটা সে লেখা আছে এগ্রিমেন্ট। তা আপনি বলুন লেখাটা কি নাম আছে বলুন আপনি। মুখস্থ করে রাখছি নাকি তার নাম ঠিকানা সব? আপনি তো ভুল করেছেন, যেটা থানায় জানাননি। এটা সিস্টেম হচ্ছে ভাড়াটিয়া রাখতে গেলে থানায় জানাতে হবে। কেন আমি এগ্রিমেন্ট করেছি থানায় আরে, জানিয়ে। agreement আপনাকে জানাবার দরকার নেই। আমি না না থানায় না, আপনি তো তার ভুলটা করেছেন। আমি জানিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।